হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। এই যে চিনি, এখন বাজে দুপুর 2টো। এই 2টোর সময় চিনিকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে, কারণ আজ চিনির স্পেস সার্জারির ডেট আছে। তো 3টের সময় ওটি আছে, সেই কারণে 2টোর সময় বেরিয়ে গেছি। ডাক্তারের কাছে চলে এসেছি। এই দেখো, ওর ব্লাড নিয়ে নিয়েছে, একটা ব্লাড টেস্ট হবে, তারপরে ওটি। আর আজকে চিনি একটু বিরক্ত করেনি, ডক্টরটা খুবই ভালোভাবে ওর ব্লাডটা নিয়েছে। অন্য সময় হয় কি, ওর খুব ব্যথা লাগে, হাতগুলো ফুলে যায়, ব্লাড জমে যায়। তো দেখো, এখানে ওটির সমস্ত কিছু রেডি করে নিয়েছে। এখন একটা ইঞ্জেকশান দেবে, যেহেতু 12 ঘন্টার ফাস্টিং থাকে, 6 ঘন্টার জল খেতে পারবে না, 6 ঘন্টার আগে পর্যন্ত জল খেতে পারবে। যেটুকুনি জল আছে ইঞ্জেকশানের দ্বারাই ওটা বের করে নেবে। আর ইঞ্জেকশানটা দেওয়ার পরে ও একটু বমি করবে। এখানে কিন্তু ও বসে বসে দেখছিল, ওর ব্লাড টেস্টের প্রসেসগুলো হচ্ছিলো, ও দেখছিল। তারপরে ওর ইঞ্জেকশানটা দিয়ে দিল ডক্টর এসে। আর এখানে দেখো, পেপার হাতে দিয়ে দিয়েছে, ও বমি করবে এখন। পেপারটা পেতে দিয়েছি, বমি করার আগে বুঝতে পেরেছিলাম। তারপরে বমি করার পরেই ও একটু পরেই সেন্সলেস হয়ে গেছে। তারপরে ওকে ভেতরে নিয়ে গেল ডক্টর। ফিমেল ক্যাটের প্রায় আধ ঘন্টা মতো লেগে যায় সার্জারির প্রসেস, আর মেল ক্যাটের 20 মিনিটের মধ্যে হয়ে যায়। আধ ঘন্টার পরে আমাকে ডাক দিল, এটা দেখালো যে এইটুকুনি কেটে বাদ দিতে হয়েছে। তারপরে ও দেখো সেন্সলেস হয়ে আছে, ওর জ্ঞান ফিরতে ফিরতে 2 ঘন্টা লেগে যাবে। তো যদিও বা 2 ঘন্টার আগে হয়েছে, 10 মিনিট স্যালাইনের পরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। ডক্টর বলেছিলেন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে, ওকে কিছুতে মুড়িয়ে নিয়ে যাও। তো এই যে ঘরে নিয়ে চলে এসেছি, যেহেতু তাকিয়ে আছে, মানে সেন্সলেস হওয়ার পরে চোখ দুটো খোলা আছে, তো ওকে শ্যাডোর মধ্যে রাখতে হবে, মানে লাইট থাকা যাবে না, নাহলে চোখের কোণগুলো শুকিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।